আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং বাবা। আজকে আমরা কি করব? আজকে ইনশাল্লাহ উইল বি গোয়িং টু বগুড়া। সেখানে আমরা আজকে থাকবো, কালকেও থাকতে পারি। তোমার স্কুল ছুটি, তোমাকে নিয়ে যাওয়া। সাথে সো বাবা, হ্যাপি? ভালো লাগছে? কই যাচ্ছি আমরা? বগুড়া। ওকে, মাকে সারা সোলো ট্রিপ, তুমি আর বাবা। এক্সাইটেড নাকি মন খারাপ লাগছে? ভালো, মাকে ছাড়া একটা ট্রিপ, সে লাস্ট 2019 এর ট্রিপ ছিল। 2019 ডিসেম্বরে উই ওয়েন্ট টু কক্সবাজার। কক্সবাজার থেকে এসে রাইট, উমরা থেকে এসে। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে আসলাম। আমরা ফার্স্ট ব্রেক নিলাম হচ্ছে এলেঙ্গা রিসর্টে ফর আ ওয়াশরুম ব্রেক। অনেক বছর পর যমুনা নদীর দেখা, বঙ্গবন্ধু সেতু ঠিক আগের মতোই আছে। অসাধারণ অভিজ্ঞতা, এবং তার সাথে সাথেই আমরা ঢাকা ডিভিশন ক্রস করে আমরা রাজশাহী ডিভিশনে ঢুকলাম। চলে এসেছি আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থান দেখতে। এটির নাম নবরত্ন মন্দির, হাটিকুমরুলে অবস্থিত। চলুন ঘুরে দেখি। নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীনতম মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটি সবচেয়ে বড়। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে এক স্থানীয় জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল, যেটি 1704 থেকে 1728 এর মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের ভিতরটা ঘুরে দেখলাম, পুরোই ভুলভুলাইয়া, এবং তারই সাথে আমরা ভিজিট শেষ করে বগুড়ার পথে রওনা দিলাম। সড়ক ও জনপদের ডাকবাংলো ছিল আমাদের এক রাতের বগুড়া ট্রিপের শেষ গন্তব্যস্থল। এটি বগুড়া শহরের অবস্থিত।
মহিলা কলেজের ঠিক উল্টা পাশে। চলুন ডাক বাংলোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে গাড়ি বারান্দা, পিছনে ড্রাইভার্স কোয়ার্টার এবং গ্যারাজ। আমরা এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। এর আগে ছোট্ট একটি ওয়েটিং এরিয়া। এই আমাদের রুম, কোয়াইট স্পেশিয়াস, কোয়াইট জেনারেস, খুবই সুন্দর ইন্টেরিয়ার অ্যান্ড খুবই কোজি অ্যান্ড ভেরি ভেরি কমফোর্টেবল। পরে আমাদের মনে হয়েছে আমাদের আরও এক রাত এক্সটেন্ড করা দরকার ছিল। ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমি আমার ছেলে এবং আমার শোফারকে নিয়ে বগুড়া শহরটা ঘুরতে বেরিয়ে গেলাম একটি টমটমে করে। পুজোর সময় থাকায় খুবই জমজমাট ছিল মার্কেট এরিয়াগুলো, প্রত্যেকটা শোরুমে মানুষের উপচে পড়া ভিড়। টমটম চলছিল তার আপন গতিতে, আর আমরা এই ফাঁকে ঘুরে এনজয় করে দেখে নিলাম বগুড়া শহরের হটস্পটগুলো। জায়ান বলছে 1 কাপ চায়ে ওর কিছুই হবে না, ওর আরেক কাপ চা খেতে চাই, কিন্তু সেটা তো কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, কারণ চা খেলে ওর যে রাতে ঘুম আসবে না, আর ওর যদি ঘুম না আসে তাহলে আমিও ঘুমাতে পারবো না। অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড ছিলাম, একটা ভালো ঘুমের দরকার ছিল। নেক্সট ডে অ্যাট মহস্থানগড়, শুরুতেই আমরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম। এরপর শুরু হলো জায়ানের কৌতূহল। অনেক সার্চ করে আসছে সে গুগলে, মহস্থানগড় কি, এটা সময়কাল কি, এখানে এক সময় কোন ধরনের সভ্যতা ছিল, কিভাবে তারা বিলীন হয়ে গেল। অনেক কোয়েরি তার কোয়েরি অ্যান্সার দিতে দিতেই পুরো সময়টা আমরা পার করে ফেললাম। বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। আমিও ছোটোবেলায় এসেছি, অনেক বছর পরে, প্রায় 20 বছর তো হবেই মহস্থানগড়ে আসা। বাট উই রিয়েলি এনজয়েড আওয়ার টাইম। মহস্থানগড়কে কেন্দ্র করে একটা খুব সুন্দর পার্ক গড়ে উঠেছে। এনভায়রনমেন্টটা খুবই নাইস, ছিমছাম, লোকজন তেমন একটা নাই। বাট আর একটু ক্লিন থাকলে আরও হেঁটে ভাল লাগতো। আমরা এরপর কিছু ছবি তুললাম এবং ছবি তোলার মাধ্যমে আমরা আমাদের দিনটা শেষ করলাম, এবং তার কিছুক্ষণ পরেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাট যাওয়ার আগে আমরা মোমোইনে গেলাম, সেখানে আমরা কফি খেলাম, কিছু স্ন্যাক্স খেলাম এবং সেখানেও আমরা কিছু ছবি তুললাম। হেলিকপ্টার দেখালাম জায়ানকে, আমাদের সামনেই ফ্লাই করলো। এরপরে একটু ব্রেক নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ছিল আমাদের বগুড়া ট্রিপ। থ্যাংকস ফর ওয়াচিং।